নমস্কার বন্ধুরা, আমি Online.com.প আজকে হাজির হয়েছি একটা নতুন ইনফরমেশন নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি একটা ইনফরমেশন দিব, অর্থাৎ কোচবিহার ৫৫ ইউনিভার্সিটি অলরেডি পিজি অ্যাডমিশনের জন্য নোটিফিকেশন ছেড়ে দিয়েছে। সেটা অবশ্যই আপনারা জানেন, অনেকে ফর্ম ফিল আপ করে ফেলেছেন, অনেকে আবার ফর্ম ফিল আপ করেননি। তাদের জন্য আমি ভিডিওটি বানাচ্ছি। মনে রাখবেন, যারা করেননি তারা নিজের মোবাইল দিয়ে বাড়িতে কী করে ফর্ম ফিল আপটি করবেন, নিজে বাড়িতে বসে, সেই সম্পর্কিত ইনফরমেশনটি আমি বানাচ্ছি। ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটিকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। সেখানে আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে বসে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের যে পিজি, এমএ, এমএসসি, এমকমের যে ফর্ম ফিল আপটি আছে সেটা কিন্তু বাড়িতে বসেই করতে পারবেন। আশা করি কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমি Online.com.প আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তীকালে এই ইউনিভার্সিটি রিলেটেড ইনফরমেশন আমার চ্যানেলের মাধ্যমে অতি সহজে পেয়ে যান। তার জন্য নোটিফিকেশন বারটিকে অবশ্যই অন করে রাখুন। তো বন্ধুরা, আসুন শুরু করছি। কীভাবে ৫৫ ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, কোচবিহার ৫৫ অফিসিয়াল ওয়েবসাইট cbpbu.ac.in, এখানে এসে এখানে ব্রাউজ করে নেবেন। তারপরে দেখুন এখানে একটা হোম পেজ দেখতে পাচ্ছেন, এই হোম পেজে ক্লিক করবেন। তার আগে বলে দিচ্ছি, মোবাইলে এই 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে আপনার ডেস্কটপ মোডটি মোবাইলে অন করে নেবেন, নাহলে কিন্তু প্রপার ভিউ পাবেন না। ক্লিক করার পর কিন্তু এখানে একটু ওয়েট করবেন। এখানে দেখুন চলে আসবে হোম পেজে। দেখুন পিজি অনলাইন অ্যাপ্লিকেশন সেশন 23-24 সেশনের জন্য আছে। এটা কিন্তু অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ডান পাশে, অর্থাৎ হচ্ছে অপশন চলে আসছে এবং ইম্পর্টেন্ট ডেট, এখানে কিন্তু সমস্ত ডেটগুলো বলে দিয়েছে। আপনার কত তারিখে ফর্ম ফিল আপ, সেটা 15 তারিখে ফর্ম ফিল আপ। তারপর হচ্ছে কত তারিখে ইনটেক, সেটা কিন্তু আমি আগে বলে দিয়েছি, সেটা ভিডিওটি দেখে নেবেন। এখন আমি ভিডিওটিকে বলে লেন্থ বাড়াচ্ছি না। তারপরে দেখুন ইম্পর্টেন্ট ইনফরমেশন, এবং যখন আপনারা ফর্ম ফিল আপটি করবেন সাথে কী কী রাখবেন সেই সম্বন্ধে বলে দিচ্ছি। একটা কালার ছবি এবং একটি সিগনেচার সাদা কাগজে, ফাইনাল ইয়ারের যে মার্কশিটটি আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে ফাইনাল মার্কশিটটি আছে সেই মার্কশিটটি, এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেটটি, এগুলো সবগুলোই 100 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। মনে রাখবেন, এই ক্ষেত্রে শুধু ৫৫ ক্ষেত্রে ফাইনাল ইয়ারের মার্কশিটটাই কিন্তু আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে, বাকি কোনো মার্কশিট আপলোড করতে হবে না। এবং হচ্ছে এক কপি ছবি, সিগনেচার, ফাইনাল ইয়ারের মার্কশিট অর্থাৎ গ্র্যাজুয়েশনের, এবং কাস্ট সার্টিফিকেট, এই কয়েকটি কিন্তু আপনারা কিন্তু সাথে কিন্তু রাখবেন এবং স্ক্যান করে নেবেন। তারপরে দেখুন এখানে সিলেক্ট কোর্স, অর্থাৎ কোন কোর্সে আপনারা অ্যাডমিশন হবেন। এখানে যখন মেন ক্যাম্পাস আর্টস, মেন ক্যাম্পাস সায়েন্স, মেন ক্যাম্পাস কমার্স, আপনারা যেটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর মনে রাখবেন, এখানে ধরুন এখানে এটাতে ক্লিক করুন মেন ক্যাম্পাস আর্টস, আর সেকেন্ড ক্যাম্পাস আর্টস, এখানে ক্লিক করুন। আপনার কিন্তু ফর্ম ফিল আপ একটাই হবে, অর্থাৎ আপনারা যদি মেন ক্যাম্পাস আর্টসের জন্য ফর্ম ফিল আপ করেন, আপনারা কিন্তু 3টে দিই, অর্থাৎ হচ্ছে সেকেন্ড ক্যাম্পাস, মেন ক্যাম্পাস, ইভিনিং শিফট, এই 3টার জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। অর্থাৎ একজন ক্যান্ডিডেট কিন্তু একবারে এইটা সিলেক্ট করলেও, আর্টস ধরুন আর্টসের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, সিলেক্ট করলেও কিন্তু 3টা ক্যাম্পাসে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। যখন ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু একটা অপশন দিয়ে দেবে, আমি স্টেপ বাই স্টেপ দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। আপনারা ধরুন আর্টসের সাবজেক্ট নিয়ে করছেন, তারপরে দেখুন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, সেটা ধরুন এখানে বাংলা নিয়ে পড়াশোনা করবেন বা অনার্স, মনে রাখবেন এখানে কিন্তু আপনাদের অনার্স থাকতে লাগবে, গ্র্যাজুয়েশন, তাহলে কিন্তু পড়তে পারেন। করার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটা ৫৫ ইউনিভার্সিটির কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে এখানে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবেন এবং কত সালে পাস আউট হয়েছেন সেটা দেবেন। গেট মাই ডিটেলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা লক্ষ্য করবেন যারা ৫৫ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা কিন্তু এখানে তাদের নামটা উল্লেখ সব কিন্তু চলে আসবে, কোনো কিন্তু অসুবিধা নেই। আর যারা ৫৫ ইউনিভার্সিটি স্টুডেন্ট না, তারা কিন্তু নো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কিন্তু নাম লিখে দেবেন। মনে রাখবেন, যারা আদার্স ইউনিভার্সিটি করছেন তাদের কিন্তু নাম লিখবেন, আর যারা ৫৫ ইউনিভার্সিটি করছেন রোল নাম্বার, ওখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন এবং পাশে হচ্ছে হলো আপনাদের কত সালে পাস করেছেন সেটা লিখবেন। আর সেভ করলে অটোমেটিক কিন্তু এখানে আপনাদের নাম চলে আসবে। আর যারা আদার্স ইউনিভার্সিটিতে করছেন তাদের কিন্তু নাম এখানে আসবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ইনপুট করতে হবে। দেখুন আমি যেহেতু আদার্স ইউনিভার্সিটি থেকে করছি, সেই জন্য এখানে নাম লিখতে হবে। এখানে আপনার নাম লিখবেন, এখানে মোবাইল নাম্বারটা দেবেন, আপনার অল্টারনেট যদি কোনো নাম্বার থাকে সেটা দেবেন, ইমেল অ্যাড্রেসটা দিবেন, এখানে বাবার নামটা লিখবেন, এখানে হচ্ছে বাবা কী করেন, অকুপেশন সেটা লিখবেন, এখানে হচ্ছে বাবা কী পাস সেটা লিখে দিবেন। এটা এসেনশিয়াল বিষয় না, তবুও এখানে আপনারা যদি লিখতে চান লিখবেন, নাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন যদি বাবা বর্তমান না থাকে। মার নাম লিখবেন, মা কী কাজ করেন লিখবেন, এবং মা কী পাস সেটা লিখে দেবেন। কি পাস যদি আপনারা যদি আইডেন্টিফাই না করতে পারেন, যে কোনো একটা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কিন্তু এসেনশিয়াল কোনো ব্যাপার না। গার্জিয়ান নেম, বাবা অথবা মা যার নাম গার্জিয়ান হিসেবে দিতে পারেন, গার্জিয়ান নাম দেবেন, গার্জিয়ান কী করেন সেটা দেবেন, এবং গার্জিয়ানের কোয়ালিফিকেশন অর্থাৎ কী
শিক্ষাগত যোগ্যতা সেটা লিখবেন এখানে। তারপর হচ্ছিল আপনাদের অ্যানুয়াল ইনকাম কত সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আধার নম্বরটি আপনারা যেটা সেটা লিখে দিবেন। এবিসিআইডি নিশ্চয়ই আপনাদের করা আছে, এখানে এবিসিআইডি লিখে দিবেন। যদি করা না থাকে তাহলে কিন্তু এবিসিআইডিটি ক্রিয়েট করে নেবেন। আমার প্রিভিয়াস ভিডিওটিতে কিন্তু প্রিভিয়াস চ্যানেলের মধ্যে প্রিভিয়াস ভিডিওটিতে এবিসিআইডি কী করে ক্রিয়েট করতে হবে বলা আছে, সেটা থেকে কিন্তু এবিসিআইডি ক্রিয়েট করে নিতে পারেন। ক্রিয়েট করে এখানে এবিসিআইডি লিখে দিবেন। আর এবিসিআইডি কিন্তু পরবর্তীকালে বাধ্যতামূলক, অর্থাৎ এখানে যদি নাও দেন রেড মার্ক নেই, কিন্তু পরবর্তীকালে যখন আপনারা ভেরিফিকেশনের জন্য যাবেন অ্যাডমিশনের জন্য তখন কিন্তু এখানে এবিসিআইডি কিন্তু তখন চাবে, সেই জন্য আগে ভাগে রেডি করে রাখবেন। তারপর এখানে কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে হচ্ছে স্ট্রিট নেম রাস্তার নাম লিখবেন, আর এখানে পোস্ট অফিস লিখবেন, ওয়ার্ড নাম্বার লিখবেন, ভিলেজ বা টাউন যেটা সেটা লিখবেন, ব্লক যদি থাকে লিখবেন, না থাকলে লিখবেন না, ফাঁকা রাখবেন। এখানে ডিস্ট্রিক্ট কোচবিহার লিখবেন বা যেটা আছেন, পুলিশ স্টেশন যেটা সেটা লিখবেন, স্টেট এখান থেকে যেটা আছে সেটা লিখে দিবেন, পিনকোড লিখে দেবেন। পিনকোড লেখার পর সেম পার্মানেন্ট প্রেজেন্ট পার্মানেন্ট যদি সেম থাকে তাহলে চেকবক্স করাটা আছে অটোমেটিক এখানে কিন্তু চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো অসুবিধা নেই। মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন এখানে লিখবেন, কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন লিখবেন, এবং মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা লিখবেন। মাধ্যমিক রেজিস্ট্রেশন ইয়ারটা মনে রাখবেন, যত সালে পাস করেছেন তার আগের বছর রেজিস্ট্রেশন ইয়ার হয়, সেই জন্য যদি 18 সালে মাধ্যমিক পাস করে থাকেন তাহলে 17 সালে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন ইয়ারটাকে লিখে দেবেন। এখানে ইয়ার অফ পাসিং কত সালে পাস করছেন সেটা লিখবেন। টোটাল মার্কস অর্থাৎ মানে কতর মধ্যে পরীক্ষা হয়েছে, টোটাল মার্কস মানে কতর মধ্যে পরীক্ষা হয়েছে, অবটেন মার্কস মানে কত পেয়েছেন, মোট মার্কস সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সিজিপিএ যেহেতু নেই এটা ছেড়ে দেবেন, ফাঁকা রাখবেন সিজিপিএ অপশনটা। উচ্চ মাধ্যমিকের সেম বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন লিখবেন, স্কুল নেম লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, ইয়ার অফ পাসিং 1 বছর আগে আপনারা ইয়ার অফ রেজিস্ট্রেশন হয়, অর্থাৎ 20 সালে যদি পাস আউট করেন 19 সালের ইয়ার অফ রেজিস্ট্রেশন, কত সালে পাস করেছেন সেটা লিখবেন। টোটাল মার্কস কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে এবং অবটেন মার্কস কত পেয়েছেন সেটা লিখবেন, আর সিজিপিএ জায়গাটা ছেড়ে দেবেন। আচ্ছা, গ্র্যাজুয়েশন অনার্স হচ্ছে এখন হচ্ছে অনার্সে গ্র্যাজুয়েশন করেছেন, কোন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন করেছেন সেটা লিখবেন। কলেজ ডিপার্টমেন্ট কোন কলেজ থেকে করেছেন লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন, রেজিস্ট্রেশন কত সালে ইয়ার রেজিস্ট্রেশন হয়েছিলেন সেটা রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে লেখা আছে সেটা লিখবেন। এখানে কত সালে পাস করেছেন লিখবেন, টোটাল মার্কস কতর মধ্যে পরীক্ষা হয়েছে, অপটে কত পেয়েছেন সেটা লিখবেন, সিজিপিএ যদি থাকে সিজিপিএ লিখবেন। মনে রাখবেন টোটাল মার্কস বলতে এখানে টোটাল মার্কস দিয়ে দিবেন, অর্থাৎ আপনার পাস অনার্স মিলে যত মার্কস আছে সেটা কিন্তু সমস্ত কিছু এখানে লিখে দেবেন। পাস অনার্স মিলে সিজিপিএ সিস্টেমে যত মার্কস আছে সেই টোটাল মার্কস সেখানে লিখবেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছে, এবং যেটা পাস অনার্স মিলে কত পেয়েছেন সেটা এখানে লিখে দেবেন। আর সিজিপিএ, তারপরে সিজিপিএ যত আছে আপনাদের মার্কশিটে আপনার নামে সেটা লিখবেন এখানে। লেখার পর দেখুন আপনাদের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হচ্ছে, অ্যাকাউন্ট নম্বর দিতে হবে এখানে, অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার নাম লিখবেন এখানে, আপনার নামেরই কিন্তু অ্যাকাউন্ট লাগবে এখানে। আবার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা আপনার নামে যেটা সেটা লিখবেন, কোন ব্রাঞ্চের আপনার হচ্ছে সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক নেম আর ব্রাঞ্চ, অর্থাৎ হচ্ছে এসবিআই হলে এসবিআই লিখবেন, ব্রাঞ্চ তুফানগঞ্জ কোচবিহার যা আছে লিখবেন, আইএফএসসি কোডটা যেটা আছে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন এখানে ডেট অফ বার্থ চাচ্ছে, ডেট অফ বার্থ লিখে দেবেন। তারপর হচ্ছে জেন্ডার মেল ফিমেল কোনটা লিখবেন, ব্লাড গ্রুপ যেটা আছে সেটা লিখবেন, এসেনশিয়াল বিষয় না, যদি না জানা থাকে ইচ্ছা মতো দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল না ম্যারিড সেটা লিখবেন, হিন্দু মুসলিম না কোটা আছে লিখবেন, আপনার যদি হ্যান্ডিক্যাপ থাকে ইয়েস লিখবেন, না থাকলে নো লিখবেন। আপনার সিলেক্ট কোটা, এটা জেনারেল এসসি এসটি ওবিসি কোনটা আছে সেটা লিখবেন, এসসি থাকলে এসসি লিখবেন, জেনারেল থেকে জেনারেল লিখবেন। কাস্ট সার্টিফিকেট এসসি কোন স্টেট থেকে করা, ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ভ্যালিড হবে, ওয়েস্ট বেঙ্গল করবেন ইন্ডিয়ানগুলো। আর এগুলো কিছু করার দরকার নেই। আপনি কিন্তু হোস্টেল চান, ইয়েস অর নো, ইয়েস করলে কত কিলোমিটার ডিস্টেন্স আপনার বাড়ি থেকে হোস্টেল সেটা লিখবেন, কলেজ সে লিখে দেবেন। এই দুটো চেকবক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর পরের অপশন চলে আসবে। তবে বন্ধুরা একটা বিষয় বলে রাখছি, মনে রাখবেন যারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার, শুরুতে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেখানে দিয়ে আপনারা কত সালে পাস আউট হয়েছেন সেটা দিয়ে কিন্তু সাবমিট করে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটি করবেন। আপনারা কিন্তু এইভাবে নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করবেন না, সাবমিট করে ফর্ম ফিল আপ না করলে কিন্তু আপনাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে। অর্থাৎ আপনাদের ভাগ, অর্থাৎ যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট অর্থাৎ পঞ্চানন ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের জন্য 80% সিট রিজার্ভ থাকবে, এবং যারা আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের জন্য 20% সিট রিজার্ভ থাকবে। সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পঞ্চানন বর্মা স্টুডেন্ট যদি হয়ে থাকেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করবেন, তাহলেই কিন্তু একমাত্র আপনি পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির স্টুডেন্ট সেই হিসাবে কিন্তু আপনাদের ধরা হবে বা গণ্য করা হবে, তাছাড়া কিন্তু আদার্স ইউনিভার্সিটি হিসেবে ধরা হবে। তারপরে দেখুন এর আগের অপশনটা কিন্তু একটা ইমেল এবং মোবাইল ভেরিফিকেশন অপশন এসেছিলো, আমি আপনাদের দেখাতে পারছি না সেই পেজটি, ইউটিউব রেগুলেশনের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে সেটি, সেই জন্য
স্কিপ করে দিয়েছে বিষয়টা। মনে রাখবেন এর আগের স্টেপটা ছিল আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বরে কিন্তু একটা করে ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু ওখানে দিয়ে মোবাইলের ওটিপি মোবাইলে এবং ইমেলের ওটিপি ইমেলে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। তারপর ক্লিক করে দুটো যখন ভেরিফাইড হয়ে যাবে অটোমেটিক কিন্তু এই পেজে কিন্তু আপনারা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবেন। এই পেজে দেখুন আপনারা কিন্তু কী কী ডকুমেন্টস আপলোড করতে লাগবেন। এক কপি ছবি, একটা সিগনেচার, একটা হলো আপনাদের যে গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের মার্কশিট সেটা, এবং হচ্ছে আপনাদের কাস্ট সার্টিফিকেট। মনে রাখবেন সমস্ত কিছু কিন্তু 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে কিন্তু সেভ করে রাখবেন ডকুমেন্টসটি। চুজ ফাইল করে আপলোড করে দেবেন। চুজ ফাইল আপলোড করার পর দেখুন এখানে নিচের দিকে আমি প্রথমেই বলেছিলাম আপনারা যে কোনো ক্যাম্পাসের জন্য অ্যাপ্লাই করুন না কেন, এখানে আপনারা প্রিফারেন্স দিতে পারবেন কোন ক্যাম্পাসের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন। দেখুন আমি মেন ক্যাম্পাসের জন্য দেখেছি প্রথমে, তারপর ইভিনিং শিফটে যদি দিতে চান ইভিনিং শিফটে দিতে পারেন, এবং যদি সেকেন্ড ক্যাম্পাসে যদি অ্যাপ্লিকেশন করতে চান সেকেন্ড ক্যাম্পাসে অ্যাপ্লিকেশন করতে পারেন। সবার ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ক্যাম্পাস আসবে না, এই জন্যই বললাম সব সাবজেক্টের জন্য কিন্তু সেকেন্ড ক্যাম্পাস নেই। সেক্ষেত্রে ফার্স্ট ক্যাম্পাস এবং ইভিনিং ক্যাম্পাস এই দুটো এসে ইভিনিং ক্যাম্পাস বলতে এখানে ইভিনিং শিফট বলতে কী বোঝানো হচ্ছে, ইভিনিং শিফট হচ্ছে সেলফ ফিনান্স কোর্স, অর্থাৎ নিজের টাকা দিয়ে কিন্তু পড়াশোনা করতে লাগবে। আর মেন ক্যাম্পাসে হচ্ছে এটা কিন্তু আপনাদের ইউনিভার্সিটির নর্মাল যেভাবে পড়াশোনা করা হয় সেইভাবেই কিন্তু এখানে হবে, অর্থাৎ সরকারি টাকাতে কিন্তু আপনারা পড়াশোনা করতে পারবেন। এই সমস্ত কিছু আপলোড করে এখানে কিন্তু ভালো করে প্রিফারেন্স দেবেন, মেন ক্যাম্পাসটাকে দেবেন, তারপরে হচ্ছে যদি সেকেন্ড ক্যাম্পাসটা দেন সেকেন্ড, এবং থার্ডটা কিন্তু ইভিনিং কোর্স দিতে পারেন। দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা কিন্তু ফর্মটা দেখতে পারবেন। ফর্মটা দেখার পর বাঁ পাশে একটা ফাইনালাইজ অপশন থাকবে, এই পাশে একটা ফাইনালাইজ অপশন থাকবে, সেই ফাইনালাইজ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। মনে রাখবেন, ভালো করে শুনে নিন আমার স্ক্রিনের কথাটা, আমি যেহেতু এখানে আপাতত একটা ডেমো দেখাচ্ছি, আপলোডের কোনো ডকুমেন্টস নেই, সেই জন্য এখানে আমি দেখাচ্ছি না, তো দেখাতে পাচ্ছি না, তবুও আমি 1 সেকেন্ড আপনারা দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। সব আপলোড করে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বাঁ পাশে ফাইনালাইজ অপশনটা আছে, সেটা দেখে আপনারা ফাইনালাইজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা সাবমিট কিন্তু হয়ে যাবে ফর্মটা। তখন আপনারা কিন্তু ফর্মটি কিন্তু ফিল আপ করতে কোনো টাকা লাগবে না, আপনারা কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবেন, সেটা কিন্তু পরবর্তীকালে অ্যাডমিশনের সময় কিন্তু লাগবে। আর পরবর্তীকালে যখন ফাইনাল মেরিট লিস্ট বেরোবে অর্থাৎ 15 তারিখের পরে, তখন কিন্তু আপনারা চেক করে নেবেন সেটা। তো বন্ধুরা, আমি Online.com পাপাই আশা করি কোচবিহার পঞ্চরমা ইউনিভার্সিটিতে কী করে ফর্ম ফিল আপ করবেন সেটা আশা করি ঠিকঠাক বুঝতে পেরেছেন। আশা করি কোনো অসুবিধা হবে না ফর্ম ফিল আপ করতে। যদি কোনো অসুবিধা হয় তবু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি সেখান থেকে আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি Online.com পাপাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে, যাতে পরবর্তীকালে এইরকম ইনফরমেশন পেতে আমার নোটিফিকেশন বারটিকে অবশ্যই অন করে রাখুন। তো বন্ধুরা, আজকে এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।